বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বসানোর সিদ্ধান্ত নিতে আগামীকাল সকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। আর তাকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশও হবে কাল বেলা 12:30টায়। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আবারও জানিয়েছেন, আইনি জটিলতার কারণে শপথের আয়োজন করা যায়নি। আমিনুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ষষ্ঠ দিনের মতো মঙ্গলবার সকাল 10টা থেকে গুলিস্তানে নগর ভবনের সামনে সড়কে বসে অবরোধ করেন ইশরাক হোসেনের সমর্থকরা। এ সময় নগর ভবনের প্রধান ফটকের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান বাজানো হয়। গত বুধবার থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে নগর ভবন কার্যত অচল। সেখানে কোনো ধরনের দাপ্তরিক কাজ হচ্ছে না। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মচারীদের একাংশ এই আন্দোলনে অংশ নেন। কর্মচারীরা এবং প্লাস সাধারণ জনগণ সবাই চাইতেছে যে ইশরাক মেয়র হোক। যে পর্যন্ত তারা চেয়ারে আমাদের শপথ গ্রহণ না করে চেয়ারে না বসাবেন জনাব ইশরাককে, আমরা রাজপথ ছাড়বো না। নগরবাসী কিন্তু দুর্ভোগ হচ্ছে, সরকার এই বিষয়ে কোনো কর্ণপাত করছে না। বিশেষ করে স্থানীয় সরকার বিভাগের খামখেয়ালি আমরা চরমভাবে দেখছি। ঢাকাবাসীর ব্যানারে পরের দিনের কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। 10টার মধ্যে যদি আমাদের দাবি না মানে, তাহলে সেই 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। সোমবার ফেসবুকে উপদেষ্টা আসিফ মাহমুদ শপথ নিতে না দেওয়ার 10টি কারণ উল্লেখ করেন। মঙ্গলবার সকালে ভিডিও বার্তায় এর জবাব দেন ইশরাক হোসেন। হাইকোর্টে একটা অবজারভেশন এসেছিল, যে অবজারভেশনটাকে তারা বলতে চাচ্ছে যে আমরা এটাকে ভায়োলেট করেছি, অথচ অবজারভেশন ইজ অবজারভেশন, সেটা আইনের ঊর্ধ্বে হতে পারে না। এদিকে সাভারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবারও আইনি বাধার কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক ব্যক্তি। মঙ্গলবার সেই রিটের শুনানি শেষ হয়। যে ভদ্রলোক মামলা করেছেন লয়ার, সে ঢাকা সিটি কর্পোরেশন কোথাও ভোটার যে সেটা উল্লেখ করেন। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের হাইকোর্ট ডিভিশন